যারা আজ 13ই ডিসেম্বর, যখন আমি আমার মোবাইলে ভিডিও এডিটিং করতে বসেছি, গতই 13 জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট 5টি শাহী স্নান অলরেডি হয়ে গেছে। বাকি আছে আর মাত্র একটি শাহী স্নান, আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান। এখনও যারা কুম্ভমেলায় যাননি বা যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব। দেখুন, কুম্ভমেলায় গিয়ে ত্রিবেণী সঙ্গমে যদি স্নান করতে চান বা অন্য যে কোনো ঘাটে, এটুকু মনস্থির করে তবেই বাড়ির থেকে বেরোন যে মেলায় এসে আপনাকে কিন্তু হাঁটতেই হবে কমপক্ষে 5 থেকে 7 কিলোমিটার। আর বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আপনি ট্রেনেই আসুন বা বাসে, জামেও আপনাকে পড়তে হবে, সেটা 2 ঘন্টার হোক বা 5 ঘন্টার। তবে সবথেকে কম হেঁটে আপনি ত্রিবেণী সঙ্গমে কিভাবে পৌঁছবেন তারই সঠিক পথ বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, সঙ্গম ঘাট ও ত্রিবেণী সঙ্গম দুটো কিন্তু আলাদা আলাদা স্পট, দুটোকে একসাথে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। ত্রিবেণী সঙ্গম ঘাট হচ্ছে সেক্টর নম্বর 3-এ অবস্থিত, আর ত্রিবেণী সঙ্গম যেতে হলে আপনাকে আসতে হবে সেক্টর নম্বর 23 বা সরস্বতী ঘাটে। সবথেকে কম হেঁটে যদি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে চান, তাহলে নেমে পড়ুন প্রয়াগরাজ জংশন স্টেশনের আগের স্টেশন নৈনী স্টেশনে। নৈনী স্টেশন থেকে পায়ে হেঁটে বা মোটর বাইকে চেপে 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চলে আসুন সেক্টর নম্বর 23 বা সরস্বতী ঘাটে। এখান থেকেই আপনি পেয়ে যাবেন সঙ্গমে যাওয়ার বোট বা নৌকা। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে নৌকা লাগলেও কিন্তু ভাড়া বেশ বাড়িয়েই বলছে, কেউ চাইছে 1000 তো কেউ 2000। তো যতটা সম্ভব আপনি বার্গেনিং করে তবেই নৌকায় চাপুন। যারা নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসবেন, তারা যদি ভোরের দিকে মেলা চত্বরের দিকে ঢুকতে পারেন, তাহলে আপনারাও কিন্তু এই সরস্বতী ঘাটের আশেপাশে ঢুকে যেতে পারেন। মেলা প্রাঙ্গণের প্রত্যেকটি সেক্টরেই কিন্তু গাড়ি রাখার পার্কিংয়ের সুব্যবস্থা আছে। ঘড়ির কাঁটায় 2:11, সকাল 10:30টায় বেরিয়েছি রুম থেকে। তারপরে আমরা ছিলাম সেক্টর নম্বর 19। তো হোটেল থেকে বেরিয়ে সারাদিন মেলা চত্বর ঘুরে ঘুরে, কিছুটা পায়ে হেঁটে, কিছুটা মোটরসাইকেলে করে চড়ে, লাস্ট পর্যন্ত আমরা আসলাম এই সঙ্গম ঘাট। সঙ্গম ঘাট যাওয়ার রাস্তায় ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকাগুলো, এখান থেকে আমাকে টিকিট কেটে ওই নৌকায় করে সঙ্গম ঘাটে গিয়ে স্নান করব। তো এইখানে আসার জন্য সবথেকে সহজ উপায় হলো, যারা নৈনী রেল স্টেশন থেকে আসছেন, এখান থেকে নৈনী রেল স্টেশন 5 কিলোমিটার। নৈনী রেল স্টেশন থেকে আসলে কিন্তু এই ঘাটটা একদম কাছাকাছি পড়বে। নৈনী রেল স্টেশন থেকে নেমেই সোজা চলে আসুন এই সঙ্গম ঘাটের এই দিকে। এইখানে 200-300 টাকা দিয়ে নৌকা করে চলে যান সঙ্গম ঘাটের একদম মেন, যেখানে সঙ্গম ঘাটে স্নান করানো হয় সেই ঘাটটাতে। বুঝতে পারছি না, সকাল থেকে শুধু এদিক সেদিক ঘুরে যাচ্ছি, আসল রাস্তাটা খুঁজতে পারছি না। পুলিশরাও ঠিক মতো বলতে পারছে না, একজন বলছে এদিক, একজন বলছে ওই দিক। ঘুরে ঘুরে আমরা ছিলাম নদীর ওই পারে, ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজেরও ওই পারে ছিলাম আমি। ওই দিক দিয়ে সারা এলাকা চক্কর কেটে ফাইনালি এখানে এসে পৌঁছলাম। আমার তো মনে হয় 12-14 কিলোমিটার ঘুরে ফেললাম এই মেলার মধ্যে আজকে। তো এই হচ্ছে এখন সঙ্গম ঘাটের রাস্তায় আছি, দেখি এখন নৌকার কোনো ব্যবস্থা করতে। দেখতেই পাচ্ছ ত্রিবেণী সঙ্গম ঘাটের অবস্থা। আমরা বাড়ির থেকে বসে বসে ভাবছিলাম হয়তো মৌনী অমাবস্যা কেটে গেছে, তো এখন হয়তো স্নানের ঘাটে লোক সংখ্যা কমে গেছে, কিন্তু লোক সংখ্যা কিন্তু এখনও সেই আগের মতোই আছে। তো এখানে এসে আমিও হতভম্ব, কোথার থেকে এই নৌকার টিকিট কাটতে হবে আমার জানা নেই, বুঝতে পারছি না কোথার থেকে নৌকার টিকিট কাটবো। আর আমি যেহেতু একা, এই জামা কাপড় রেখে কোথায় কিভাবে আমি স্নান করবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তো যারাই আসবেন একটু সাবধান, তো সব কিছু জেনে বুঝে তবেই এখানে আসবেন। আর জেনেও এখানে কিছু করতে পারবেন বলে মনে হয় না, যা অবস্থা চলছে। सब्सक्राइबर है कितना है अपना व्यूअर्स? नया चैनल है, 2000 हो गया। अरे बढ़िया, बताइए आप। तो फाइनली আমাদের নৌকা কিন্তু ছুটেছে এই ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। রাস্তায় যেমন আমরা জামে পড়েছিলাম, এই নৌকার ঘাটেও কিন্তু সেই একই রকম জামটা ছিল। তো এই জামটা এড়িয়ে কিন্তু আরেকটু ভালো সার্ভিস এরা দিতেই পারতো। তো যাই হোক, ফাইনালি আমরা এখন নৌকায় চড়েছি, নৌকা করে যাচ্ছি। এই দেখো অসংখ্য নৌকা কিন্তু এই ত্রিবেণী সঙ্গমের ঘাট দিয়ে ছুটে চলেছে। এটা হচ্ছে হাতে চলা নৌকা। ভাই রুক যাও। আর আমরা
যে নৌকাটায় উঠেছি, আর এটা কিন্তু মোটরে চালিত নৌকা। তো এই দাদারাও এসছেন গ্রুপে, 4 জন আছেন সম্ভবত, এনারাও এসছেন গ্রুপে, তার মধ্যে আমি একমাত্র আছি একা। তো ভাড়ার ব্যাপারটা আমি পরে বলছি, কত টাকা কি ভাড়া নিল সেটা পরে বলে দিচ্ছি। এখন আমি ভাড়া দিচ্ছি, উঠে পড়েছি নৌকায়, নিচে নেমে তারপর ভাড়া দেবো। সম্ভবত এটা যমুনা নদী, রংটা কিন্তু কালো। এটা হচ্ছে যমুনা নদী, এর জন্য রংটা কিন্তু কালো। আর আমরা যেখানে যাবো এটা কিন্তু গঙ্গা যমুনা নদীর মিলনস্থল। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 3:45, সকাল 10:30টার থেকে শুরু করেছিলাম এই বিশেষ মুহূর্তটার জন্য, যে নৌকায় করে এসে ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করব। তো সেই মাহেন্দ্রক্ষণটা আমার জীবনে এসেই গেছে। একটু আগে আমরা যেখান থেকে উঠেছিলাম ওটা কিন্তু যমুনা নদী, দেখতেই পেলেন সেই জলটা কিন্তু যথেষ্টই কালো ছিল। আর আমরা এখন যেখানে আছি এটা কিন্তু গঙ্গা যমুনার মিলনস্থল, ত্রিবেণী সঙ্গম ঘাট। তো এখানে কিন্তু জলের পরিবর্তনটা এখানেই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে জলের রঙটা কিন্তু আর কালো নেই, কালো আর ঘোলাটে দুটোই কিন্তু একরকম মিলে গেছে রঙটা। বন্ধুরা, ফাইনালি আমরা নৌকা করে পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গম, একদম যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলন ঘটেছে সেই ত্রিবেণী সঙ্গমে। তো এখানে এসে আরেকটা জিনিস আমার ভালো লাগলো, এই নৌকা যে চালাচ্ছিল সেই ভাইয়ের কাছ থেকে আমি এই টাওয়ালটা ধার করে নিলাম। কারণ আমার কাছে, আমি যেহেতু একটা ছোট ব্যাগ নিয়ে এসেছি, আমার কাছে শুধু একটা গামছাই আছে যেটা পরে আমি স্নান করব। আর স্নান করার পরে শরীরটা তো মুছতে হবে, তার জন্য এই টাওয়ালটা কিন্তু আমি এই নৌকা যে চালাচ্ছিল সেই ভাইয়ের কাছ থেকে আমি টাওয়ালটা ধার করে নিলাম। তো এর আগের ট্রিপে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এই ঘাটে স্নান করতে পারিনি বা সেটা জানতাম না। এবার পরে ভালোভাবে জেনে বুঝে এখন কিন্তু সকাল 10টার থেকে শুধুমাত্র এই ঘাটে আসবো বলে দীর্ঘ 14-15 কিলোমিটার, আমরা যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে 14-15 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা কিন্তু আজকে এই ঘাটে এসে পৌঁছেছি। তো এখন স্নান পর্ব সেরে তারপরে আবার নৌকায় ঘাটে গিয়ে উঠবো। তো চলুন, সাথে থাকুন। তো এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট। ওইখানে কিন্তু নৌকায় করে স্নান করানো হচ্ছে, মানে 2টো নৌকা 3টে নৌকা একসাথে করে তার মাঝখানে নিয়ে গিয়ে স্নান করানো হচ্ছে। তো আমাদের নৌকাটা যেহেতু ওই পারে রয়েছে, তো সেই কারণে আমাদের সেই ব্যবস্থাটা হবে না, তো আমাদের এখানেই স্নান করতে হবে। তো এখানে প্রচুর শ্রদ্ধালু আছে যারা কিন্তু এখানেই স্নান করছে। তো আমিও এখানেই নামবো, প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, জল দেখে কিন্তু বুঝতেই পারছো এটা যমুনা নদী নয় আর গঙ্গাও নয়, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো জল কিন্তু খুবই ঠান্ডা, জল কিন্তু খুবই ঠান্ডা। একটা ডুব না দিলে কিন্তু ঠান্ডা ভাবটা যাবে না। দেখো সবাই স্নান করছে, দেখো ম্যাডাম তো নাচও শুরু করে দিয়েছে এত ঠান্ডা জলের মধ্যেও। ও বাবা, বিশাল বিশাল ঠান্ডা। একটা ডুব দিয়ে নি, তারপর কথা বলছি। জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। জলের স্রোতটা কিন্তু ভালোই লক্ষ্য করা যাচ্ছে, ভালোই স্রোত আছে জলে। তো আরো ডুব দাও, डूब नहीं देने से ठंडा बहुत हो जाएगा, डूब दो तो ठंडा, हाँ चला जाएगा ठंडा। बोले हरे हरे गंगे। গঙ্গার জলে কিন্তু ভালো স্রোত আছে। আগের দিন যে স্নান করেছিলাম তার থেকে কিন্তু আজকের জলটা অনেক ঠান্ডা কম। আমরা লাস্ট 15 জানুয়ারিতে এখানে স্নান করে গেছিলাম, তো সেইখানে সেদিনে কিন্তু ঠান্ডাটা মারাত্মক পরিমাণে ছিল। আজকে ঠান্ডা অনেক কম। যে যেখানে পারছে চান করে নিচ্ছে। যমুনা নদীতে স্নান করলেও ত্রিবেণী সঙ্গম, গঙ্গাতে চান করলেও ত্রিবেণী সঙ্গম। অ্যাকচুয়ালি সবাই কিন্তু ত্রিবেণী সঙ্গমে এসে স্নান করতে পারছেন না, তবে যাই বলবো সবই কিন্তু মনের ব্যাপার। আপনি এইখানে কুম্ভ মেলায় এসে যেখানেই স্নান করুন না কেন, সব জায়গায় পবিত্র স্নান। তো সেটা মনে করে দ্বিধা রাখবেন না, যে যেখানে পারছেন, যে ঘাটে পারছেন স্নান করে নিন, সবই পূর্ণ কুম্ভ মেলা স্নান। গঙ্গে
যেটা বলছিলাম যে যেখানে পারছে স্নান করতে সবই কিন্তু ত্রিবেণী সঙ্গম ঘাট নয়, এটা হচ্ছে অরিজিনাল ত্রিবেণী সঙ্গম ঘাট, যেটা হচ্ছে নৌকায় করে স্নান করাচ্ছে ওগুলোও ত্রিবেণী সঙ্গম ঘাট। এখান থেকে যতদূর দেখা যাচ্ছে সবই কিন্তু ত্রিবেণী সঙ্গম ঘাট। মানে এটা একটা আইল্যান্ড বলতে পারেন, হিন্দিতে বলে টাপু আর ইংলিশে বলে আইল্যান্ড, আর আমরা বাংলায় বলে থাকি দ্বীপ। তো এটা একটা দ্বীপের মতো, এই দ্বীপে নৌকায় করেই আসতে হয়। তো এইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঘাট। আর তার থেকে বড় কথা হলো যে যেখানেই স্নান করুন না কেন, গঙ্গার জল বা যমুনার জল এক জায়গায় মিলিত হয়ে যেখানে প্রবাহিত হচ্ছে সবই কিন্তু এই পূর্ণ কুম্ভ মেলার মধ্যে দিয়েই প্রবাহিত হচ্ছে। তো আপনারা যেখানেই স্নান করুন সবই পূর্ণ স্নান। তো মনে কোনো খেদ রাখবেন না যে আমি কুম্ভ মেলায় এসে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারিনি, সেটা কোনো ব্যাপার নয়। আপনি যেখানেই স্নান করুন এই পূর্ণ ত্রিতে কুম্ভ মেলায় যেখানেই স্নান করবেন সবই কিন্তু পূর্ণ কুম্ভ স্নান। তো এই দাদাদের সঙ্গে আমাদের এই গঙ্গার ঘাটেই মানে এই ত্রিবেণী সঙ্গমের ঘাটেই পরিচয় হলো। ইনি এসছেন সুদূর লন্ডন থেকে, মানে বাড়ি কিন্তু ইনার মহারাষ্ট্রে মুম্বাইয়ে। তো ইনি থাকেন কর্মরত হচ্ছে লন্ডনে। তো লন্ডন থেকে শুধু কুম্ভ মেলার জন্য, কুম্ভ মেলায় স্নান করার জন্য বাড়িতে এসছেন 2 সপ্তাহ ছুটি নিয়ে। তো কুম্ভ মেলার এতটাই মহিমা যে শুধু লন্ডন থেকেও শুধু কুম্ভ মেলায় স্নান করবে বলে এখানে কিন্তু ছুটে চলে এসছে। তো থ্যাঙ্কস অফ কুম্ভ মেলা। তো এই দাদারা এসছেন, এই দাদার সঙ্গে আছেন এই দাদার স্ত্রী আর এনার মা, দাদাটার মা, আর ইনি আছেন দাদার বন্ধু। তো আমরা একসঙ্গে এখানে স্নান করে নিলাম। তো একবার সবাই মিলে বলো হর হরে মহাদেব, হরে হরে মহাদেব, হরে হরে গঙ্গে। তো বন্ধুরা, আমার স্নান পর্ব শেষ। এই ত্রিবেণী সঙ্গমে স্নান করা হয়ে গেল। এখন আবার নৌকায় ফিরে যাওয়ার পালা। তারপরে এখন বাজে বিকেল 3:30, এরপরে কিছু খেতেও হবে। তো আমরা যে নৌকাটা এসেছি সেই নৌকায় এখন আস্তে আস্তে ফিরে যাই। আর দেখতে পাচ্ছেন তো কত ভিড়। অনেকেই বলছিলেন মনি অমাবস্যার পরে ভিড়টা কমবে, সেই দলে আমিও ছিলাম যে আশা করেছিলাম মনি অমাবস্যার পরে ভিড়টা একটু কমবে, কিন্তু আদতেও তাই নয়। মনি অমাবস্যার পরেও কিন্তু যথেষ্ট ভিড় এখনও রয়েছে। দেখেছেন দাদারা, এই হচ্ছে নৌকার অবস্থা। তো নৌকায় উঠতে গেলে এরকমভাবেই এখানে উঠতে হবে। এই সিস্টেমটা খুব একটা আমার ভালো লাগলো না। তো আপনারা কমেন্টে বলবেন যে এই সিস্টেমটা এখানে ঠিক হচ্ছে কিনা। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পুণ্যার্থী রোজ এখানে স্নান করতে আসছেন, এই রকম সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু সবাইকে স্নান করে বেরোতে হচ্ছে। তো আলাদা কিছু ঘাট বা সেরকম কিছু একটা পরিকল্পনা করা যেতেই পারতো, তো সেটা কিন্তু করেনি। তো আমাদের এই নৌকা আমরা এখানে এটা করে এসেছিলাম। অবস্থাটার কথা কিন্তু আমি এর আগেও বলেছিলাম। তো নৌকার ঘাটেই আমাদের এই নৌকাটা কিন্তু লেগে গেছে। এরপরে আবার দেখো নৌকাটা আমাদের কিন্তু বের করে দেওয়া হলো। তো না আছে এদের কোনো টিকিটের ঠিকানা, না আছে এদের কোনো ঘাটের সুব্যবস্থা। যে একটা নৌকা আসলো, নৌকাটাকে যে পারে লাগিয়ে প্যাসেঞ্জারকে নামিয়ে দেবে সেটা কিন্তু হলো না। আমাদের পরে এসে 2টো নৌকা আগে চলে গেল, আমরা আবার পেছনে চলে আসলাম। কিন্তু এইভাবে অঘটন ঘটতে কতক্ষণ, অঘটন কিন্তু বলে আসে না। তো বুঝতেই পারছেন এখানে কীভাবে অব্যবস্থাটা চলছে। না এখানে নৌকার টিকিটের কোনো ব্যবস্থা পাবেন, কোনো টিকিট নেই। আসবেন কোনো একজনের সঙ্গে নৌকালার সঙ্গে কথা বলে উঠে পড়তে পারবেন, টিকিট নেই, কিছু নেই। ওই দেখো বুম করে লাগছে। এই যে এইভাবে এখানে নৌকাগুলো পায়ে লাগানো হচ্ছে, একটা নৌকার সঙ্গে আরেকটা নৌকা ঠোকাঠাকি করছে, মানে কোনো ব্যাপার নেই। আর ওই যে পারে সব দাঁড়িয়ে আছে। এতদিন শুধু আমরা দেখে এসেছি রাস্তায় রোড জ্যাম, বা এই কুম্ভমেলায় আসতে গিয়ে সবাই কম বেশি এই রোড জ্যামে পড়েছি। কিন্তু এই সর্বপ্রথম কুম্ভমেলাতেই আমরা কিন্তু আজকে এই নৌকাতেও জ্যামে পড়ে গেছি। তো নৌকার থেকে আমাদের সফর হয়ে গেছে। ওঠার সময়ও যেরকম ঝামেলা, বেরোতে পারছিলাম না, আর নামার সময়ও কিন্তু সেই একই অবস্থা, নৌকা থেকে নামতে পারছি না। আমাদের নৌকাটা কোনোভাবেই যেন পাড়ায় লাগাতে পারছে না। তো এইরকম চলছে এই ব্যবস্থা। তো আপনারা কমেন্ট করে জানাবেন, এইটা কিন্তু ঠিক কাজ হচ্ছে না। এটা এই কাজটা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতো। যেমন এক ধার দিয়ে যে নৌকাগুলো পাড়ে আসছে সেগুলোকে এক ধারে লাগিয়ে দিতে পারতো, আর বেরোনোর রাস্তাটা কিন্তু আলাদা একটা ঘাট করতে পারতো। তাহলে কিন্তু সবার ক্ষেত্রেই সেটার সুবিধা হতো। তা না করে এটা কিন্তু ওরা এলোমেলো করে দিচ্ছে। তো
তো বন্ধুরা বুঝতে পারছেন এই ত্রিবেণী সঙ্গমের এই ঘাট থেকে যে ঘাট থেকে নৌকাগুলো যাচ্ছে সেই ঘাটের চেহারাটা তো চরম অব্যবস্থা। একটা নৌকা ঠিকমতো আসতে পারছে না, একটা নৌকা ঠিকমতো যেতে পারছে না, ওরা এইভাবেই এলোমেলোভাবেই কিন্তু নৌকাগুলো চালাচ্ছে। আর তার থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই, যে যার যার কাছ থেকে যেমন পারছে দাম হাঁকিয়ে নিচ্ছে। কেউ 500তেও যাচ্ছে, কেউ 1000এও যাচ্ছে, কেউ 2000এও যাচ্ছে। মানে আপনাকে কিন্তু বার্গেনিংয়ের চরম সীমায় গিয়ে বার্গেনিং করতে হবে। তো আমি যেখানে যে নৌকাটায় উঠেছিলাম সেখানে 2000 টাকা করে বলেছিল একজন, সেটাই উঠিনি। পরে আর একজন বললো 1000 টাকা, সেটাই উঠিনি। সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে सच्चे बाबा आश्रम से मैं आया हूँ। तो उसके बाद ने बोला आप चुपचाप यहाँ बैठ जाओ, हम बाद में पैसा लेते हैं। हमने बोला हम 200 रुपये दे सकते हैं, उसके बेसी नहीं दे पाएंगे। तो उन्होंने बोला ठीक है। তো আমি যে দেখলাম যে আমাদের গাড়িতে মানে আমাদের নৌকায় যে বাদবাকি প্যাসেঞ্জাররা উঠেছিল সবার কাছ থেকেই কিন্তু পার হেড 1000 টাকা করে নিল। তো আমাদের বোটে ছিল 10 জন, 10 জনে মিলে 10,000 টাকা দিয়েছে, আর আমি কিন্তু মাত্র 200 টাকা দিয়েছি। তো বার্গেনিং কিন্তু এখানে চরম সীমায় বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু এখানে এসে ঠকবেন। আর দেখতেই পাচ্ছেন এই ঘাটের অব্যবস্থাটা, এইখানে এসে এই জিনিসটা কিন্তু সব থেকে খারাপ লাগলো আমার। তো এইটা কিন্তু প্রশাসন থেকে কিছু ব্যবস্থা নিলে পারে এই এই জিনিসটা কিন্তু এতটা চরম সীমায় পৌঁছতো না। এই ঘাটের এই অব্যবস্থাটা প্রশাসন থেকে কিন্তু কিছু ব্যবস্থা নিতেই পারতো, তাহলে কিন্তু এই অব্যবস্থাটা তৈরি হতো না।